কল্পনা করুন, আকাশ কালো হয়ে আসছে, ঘন অন্ধকার নেমে আসছে পুরো পৃথিবীতে। মাটির নিচ থেকে উৎক্ষিপ্ত হচ্ছে ফুটন্ত পানি। আকাশ থেকে নামছে এমন বৃষ্টি যা পৃথিবী আগে কোনোদিন দেখেনি। পাহাড়ের চূড়াও ডুবে যাচ্ছে পানির নিচে। চারদিকে শুধু পানি আর পানি। আর সেই ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে একটি কাশতি, একটি মাত্র নৌকা ভাসছে। সেই নৌকার ভেতরে আছেন একজন নবী, যিনি ৯৫০ বছর ধরে মানুষকে ডেকেছিলেন আল্লাহর পথে। কিন্তু মানুষ শোনেনি। তারা ঠাট্টা করেছিল, উপহাস করেছিল। আর আজ সেই উপহাসের মূল্য চুকাচ্ছে গোটা পৃথিবী। এই সেই ঘটনা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বারবার উল্লেখ করেছেন। এই সেই ওয়াকিয়া যা মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় সতর্কবার্তা। আজ আমরা জানব সেই পুরো ঘটনা, হযরত নূহ আলাইহিস সালামের কাশতি ও মহাপ্লাবনের সম্পূর্ণ ওয়াকিয়া। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার একটি মুহূর্ত আছে যা আপনার চোখে পানি এনে দেবে। হযরত নূহ আলাইহিস সালাম। ইসলামের ইতিহাসে তিনি একজন অনন্য নবী। আল্লাহ তাআলা তাকে উলুল আজম অর্থাৎ দৃঢ় সংকল্প রাসূলদের মধ্যে একজন হিসেবে মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে তার নামে একটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে, সূরা নূহ। তিনি ছিলেন হযরত আদম আলাইহিস সালামের পর পৃথিবীতে প্রেরিত প্রথম রাসূল। হ্যাঁ, প্রথম রাসূল। কারণ হযরত আদম আলাইহিস সালাম ছিলেন নবী, কিন্তু হযরত নূহ আলাইহিস সালামকে একটি কওমের কাছে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিসে এসেছে, হাশরের ময়দানে মানুষ যখন শাফায়াতের জন্য বিভিন্ন নবীর কাছে যাবেন, তখন হযরত আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা নূহের কাছে যাও, তিনি পৃথিবীতে প্রেরিত প্রথম রাসূল। কিন্তু প্রশ্ন হলো, এমন কি ঘটেছিল পৃথিবীতে যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে রাসূল হিসেবে পাঠালেন? সেই কওমের অপরাধ কতটা ভয়ঙ্কর ছিল যে আল্লাহ পুরো পৃথিবীকে পানিতে ডুবিয়ে দিলেন? চলুন ফিরে যাই সেই সময়ে, হাজার হাজার বছর আগে। হযরত আদম আলাইহিস সালামের পর দীর্ঘ সময় পর্যন্ত মানুষ তাওহীদের উপর ছিল। তারা এক আল্লাহর ইবাদত করত। কিন্তু সময়ের সাথে সাথে বিচ্যুতি শুরু হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের মধ্যে ১০ প্রজন্মের ব্যবধান ছিল, এবং সেই সময়কালে সকল মানুষ তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। তাহলে শিরক কিভাবে শুরু হলো? সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নূহ আলাইহিস সালামের কওমে ৫ জন অত্যন্ত নেককার মানুষ ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াওক এবং নাসার। এই ৫ জন ছিলেন অত্যন্ত আল্লাহ ভক্ত মানুষ। তারা মারা গেলে মানুষেরা তাদের স্মরণে মূর্তি তৈরি করল। প্রথমে উদ্দেশ্য ছিল শুধু স্মরণ রাখা, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম পার হতে হতে মানুষ ভুলে গেল আসল উদ্দেশ্য। নতুন প্রজন্ম ভাবতে শুরু করল, এই মূর্তিগুলোই তো উপাস্য। এভাবেই শুরু হলো মূর্তি পূজা। এভাবেই পৃথিবীতে প্রথমবারের মতো শিরকের অন্ধকার নেমে এলো। আল্লাহ তাআলা সূরা নূহে এই ৫টি মূর্তির কথা উল্লেখ করেছেন, এবং তারা বলেছে, তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না। ত্যাগ করো না ওয়াদকে, সুয়াকে, ইয়াগুসকে, ইয়াওককে এবং নাসারকে। সূরা নূহ আয়াত ২৩। শুধু মূর্তি পূজাই নয়, সেই কওমে জুলম ছড়িয়ে পড়েছিল। দুর্নীতি, অবিচার, অন্যায় সবকিছুই চরম আকার ধারণ করেছিল। দরিদ্রদের উপর অত্যাচার হতো, সমাজে শ্রেণী বৈষম্য ছিল। ধনীরা নিজেদের শ্রেষ্ঠ মনে করত আর গরিবদের তুচ্ছ জ্ঞান করত। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন, তিনি একজন রাসূল পাঠাবেন, পৃথিবীর ইতিহাসের প্রথম রাসূল। আর সেই রাসূল হলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন সরল স্পষ্ট একটি বার্তা নিয়ে, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য এক মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। সূরা আল আরাফ আয়াত ৫৯। কিন্তু কওমের প্রতিক্রিয়া কি হলো? তারা শুনল না, শুধু শুনল না, তারা ঠাট্টা করল, উপহাস করল। তাকে বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তোমার মধ্যে এমন কি বিশেষত্ব আছে? কোরআনে আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন। তার কওমের প্রধানরা বলল, আমরা তো তোমাকে আমাদের মতোই একজন মানুষ দেখছি, আর যারা তোমার অনুসরণ করছে তারা তো আমাদের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ। সূরা হুদ আয়াত ২৭।
লক্ষ্য করুন, তারা বলছে যারা নূহ আলাইহিসসালামকে মেনেছে তারা নিম্ন শ্রেণীর, অর্থাৎ সমাজের দরিদ্র দুর্বল মানুষেরা ঈমান এনেছিল, আর ধনী ক্ষমতাশালী সমাজের নেতারা তারা প্রত্যাখ্যান করেছিল। ইতিহাসের এই প্যাটার্ন বারবার দেখা গেছে প্রায় প্রতিটি নবীর সাথে। নূহ আলাইহিসসালাম হাল ছাড়েননি, তিনি দাওয়াত দিয়ে গেলেন। আল্লাহ তাআলা সূরা নূহে তার দাওয়াতের পদ্ধতি বর্ণনা করেছেন। নূহ আলাইহিসসালাম নিজেই বলছেন, হে আমার রব, আমি আমার কওমকে দিনে রাতে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নই বৃদ্ধি করেছে। আমি যখনই তাদের ডেকেছি যাতে আপনি তাদের ক্ষমা করেন, তারা তাদের কানে আঙুল দিয়েছে, তাদের কাপড় দিয়ে নিজেদের ঢেকে নিয়েছে, তারা জেদ ধরেছে এবং চরম অহংকার করেছে। সূরা নূহ আয়াত 5 থেকে 7। এই আয়াতগুলো পড়ুন আর অনুভব করুন। একজন নবী দিনে দাওয়াত দিচ্ছেন, রাতেও দাওয়াত দিচ্ছেন, প্রকাশ্যে বলছেন, গোপনেও বলছেন, কিন্তু মানুষ কানে আঙুল দিচ্ছে, কাপড় দিয়ে মুখ ঢাকছে যাতে তাকে দেখতে না হয়। আর এই দাওয়াত কতদিন চলেছিল? আল্লাহ তাআলা বলেছেন, আর অবশ্যই আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম, সে তাদের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করেছিল। সূরা আল আনকাবুত আয়াত 14। 950 বছর, 950 বছর। একটু ভাবুন, আমরা কাউকে 3 বার বললে বিরক্ত হয়ে যাই, আমরা একবার প্রত্যাখ্যাত হলে হতাশ হয়ে পড়ি, আর নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে একটানা বিরামহীনভাবে দাওয়াত দিয়ে গেলেন। কিন্তু ফলাফল? বেশিরভাগ মানুষ ঈমান আনেনি, বরং প্রজন্মের পর প্রজন্ম তারা নূহ আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করে গেছে। বাবা মায়ের কাছ থেকে সন্তানেরা শিখেছে নূহকে মেনো না, ঠাট্টা করো, উপহাস করো, এবং তারা হুমকিও দিয়েছিল। তারা বলেছিল, হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে অবশ্যই তুমি পাথর মারার শিকার হবে। সূরা আশ-শুআরা আয়াত 116। পাথর মারার হুমকি একজন নবীকে, যিনি শুধু তাদের মুক্তির জন্য ডাকছিলেন। নূহ আলাইহিসসালাম ভেঙে পড়েননি, কিন্তু তিনি ক্লান্ত হয়েছিলেন। অবশেষে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এবং আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, এবার যথেষ্ট হয়েছে। নূহের প্রতি ওহী করা হলো, তোমার কওমের মধ্যে যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না, সুতরাং তারা যা করছে তাতে তুমি দুঃখিত হইও না। সূরা হুদ আয়াত 36। এই আয়াতটি ছিল একটি চূড়ান্ত সিদ্ধান্ত, একটি ঐশ্বরিক ফয়সালা। আর এখন শুরু হবে পরবর্তী অধ্যায়। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে একটি আদেশ দিলেন, এমন একটি আদেশ যা শুনে পুরো কওম আরও বেশি উপহাস করবে। তুমি আমার চোখের সামনে এবং আমার ওয়াহি অনুযায়ী নৌকা তৈরি করো। সূরা হুদ আয়াত 37। নৌকা তৈরি করো, কিন্তু কোথায়? সমুদ্রের ধারে নয়, নদীর পাশে নয়, শুষ্ক ভূমিতে, যেখানে চারদিকে পানির কোনো চিহ্নই নেই, সেখানে একটি বিশাল নৌকা তৈরি করতে হবে। নূহ আলাইহিসসালাম কোনো প্রশ্ন করলেন না, কোনো সন্দেহ করলেন না। আল্লাহের আদেশ পেয়ে তিনি শুরু করলেন কাশতি নির্মাণ। তফসিরে ইবনে কাসির ও তারিখ আল তাবারিতে উল্লেখ আছে, এই নৌকা ছিল বিশাল আকারের, এত বড় যে এতে সকল প্রজাতির প্রাণীর এক জোড়া করে জায়গা হবে এবং মুমিনদেরও জায়গা হবে। নূহ আলাইহিসসালাম কাঠ কাটতে শুরু করলেন, তক্তা জোড়া দিতে শুরু করলেন। দিনের পর দিন, মাসের পর মাস, একটু একটু করে রূপ নিচ্ছে সেই কাঠটি। আর কওমের লোকেরা, তারা যখনই নূহ আলাইহিসসালামের পাশ দিয়ে যেত তারা হাসত, উপহাস করত। কোরআনে আল্লাহ বলেছেন, তার কওমের প্রধানরা যখনই তার পাশ দিয়ে যেত তারা তাকে নিয়ে ঠাট্টা করত। সূরা হুদ আয়াত 38। তারা বলতো, নূহ, তুমি কি পাগল হয়ে গেছো? মাঝ মরুভূমিতে নৌকা বানাচ্ছ? কোথায় পানি? কোন সমুদ্রে ভাসাবে এটা? নূহ আলাইহিসসালাম শান্তভাবে জবাব দিতেন, তোমরা যদি আমাদের নিয়ে ঠাট্টা করো তাহলে জেনে রাখো, আমরাও তোমাদের নিয়ে ঠাট্টা করব, যেমন তোমরা ঠাট্টা করছো। শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর আসবে অপমানকারী শাস্তি আর কার উপর নেমে আসবে স্থায়ী আযাব। সূরা হুদ আয়াত 38-39। এই কথাগুলো ছিল একটি সতর্কবাণী, কিন্তু তারা সেটাও শুনল না। তারা হাসতেই থাকল। তারা ভাবল এটা অসম্ভব, পানি কোথা থেকে আসবে? কিন্তু তারা ভুলে গেছিল যে আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। নূহ আলাইহিসসালাম কাশতি তৈরি করে চললেন, আল্লাহের সাহায্যে, আল্লাহের নির্দেশনায়। তারিখ আল তাবারি ও অন্যান্য তাফসিরে উল্লেখ রয়েছে,
এই কাশতিতে 3টি তলা ছিল। নিচের তলায় ছিল জন্তু জানোয়ার, মধ্যের তলায় ছিল মানুষ এবং উপরের তলায় ছিল পাখি। প্রতিটি প্রজাতির এক জোড়া নর ও মাদি নৌকায় তোলা হবে। অবশেষে সেই দিন এলো যেদিন কাশতি সম্পূর্ণ হল, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিদর্শন প্রকাশ পেল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, একটি বিশেষ চিহ্ন দেখা দেবে, তখন বুঝবে সময় এসে গেছে। যখন আমার আদেশ আসবে এবং তান্নূর চুলা উত্তপ্ত হয়ে পানি উথলে উঠবে, তখন তুমি তাদের প্রতিটি প্রাণীর এক জোড়া এবং তোমার পরিবারকে তুলে নাও, তবে তাদের ছাড়া যাদের বিরুদ্ধে পূর্বেই সিদ্ধান্ত হয়ে গেছে, আর যারা ঈমান এনেছে তাদেরও তুলে নাও। সূরা হুদ আয়াত 40। তান্নূর এটি ছিল একটি চুলা বা উনুন। যখন সেই চুলা থেকে পানি উথলে উঠতে শুরু করবে, এটাই হবে সংকেত। আর সেই মুহূর্তটি এলো। মাটির চুলা থেকে যেখানে আগুন জ্বলার কথা, সেখান থেকে পানি উথলে উঠতে শুরু করল, ফুটন্ত পানি। মাটি ফেটে পানি বেরিয়ে আসছে। নূহ আলাইহিস সালাম বুঝলেন সময় এসে গেছে। তিনি দ্রুত তার পরিবারের মুমিন সদস্যদের ডাকলেন, ঈমানদারদের ডাকলেন, প্রাণীদের জোড়ায় জোড়ায় নৌকায় তুললেন। কিন্তু কতজন ঈমান এনেছিল? 900 বছরের দাওয়াতের পর ঈমানদারদের সংখ্যা ছিল অত্যন্ত কম। তাফসিরে ইবনে কাসির ও অন্যান্য উৎসে বিভিন্ন বর্ণনা রয়েছে। কেউ বলেছেন 80 জন, কেউ বলেছেন এর চেয়েও কম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর তার সাথে খুব অল্প সংখ্যকই ঈমান এনেছিল। সূরা হুদ আয়াত 40। 950 বছর ধরে দাওয়াত, আর ঈমান আনলো মুষ্টিমেয় কিছু মানুষ। এটাই ছিল সেই কওমের দুর্ভাগ্য। এটাই ছিল তাদের অহংকারের চরম পরিণতি। নূহ আলাইহিস সালাম সকল মুমিনকে এবং প্রাণীদের নৌকায় তুললেন, আর তারপর তিনি বললেন সেই ঐতিহাসিক কথা, তোমরা এতে আরোহণ করো, আল্লাহের নামে এর চলা এবং থামা। নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল, দয়ালু। সূরা হুদ আয়াত 41। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। আল্লাহের নামেই এর চলা, আল্লাহের নামেই এর থামা। আর তারপর শুরু হলো মহাপ্লাবন। আকাশ ভেঙে পড়ল। না, এটা রূপকথা নয়, আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, তখন আমি খুলে দিলাম আসমানের দরজাসমূহ মুষলধারে বর্ষণের সাথে, আর জমিন থেকে ঝর্ণাধারা প্রবাহিত করলাম, ফলে উভয় পানি মিলিত হল এক পূর্ব নির্ধারিত কাজে। সূরা আল কামার আয়াত 11-12। আসমান থেকে নামছে অবিরাম বৃষ্টি, এমন বৃষ্টি যা কোনো দিন হয়নি, আর নিচ থেকে মাটি ফেটে উঠে আসছে পানি ঝর্ণার মতো প্রবল বেগে। উপরের পানি আর নিচের পানি দুটো মিলিত হলো। পানি বাড়তে শুরু করল দ্রুত, অবিশ্বাস্য গতিতে। ঘরবাড়ি ডুবে গেল, রাস্তা ডুবে গেল, গাছপালা ডুবে গেল। মানুষ পালাতে শুরু করল, কিন্তু কোথায় পালাবে? কেউ পাহাড়ের দিকে ছুটল, কেউ গাছে উঠল, কেউ চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু পানি বাড়তেই থাকল। পাহাড়ের চূড়াও ডুবে যেতে শুরু করল। আল্লাহ বলেছেন, আর তা তাদের নিয়ে পাহাড়ের মতো ঢেউয়ের মধ্যে দিয়ে চলতে লাগল। সূরা হুদ আয়াত 42। পাহাড় সমান ঢেউ, কল্পনা করুন, পাহাড় সমান ঢেউ আছড়ে পড়ছে, আর সেই ঢেউয়ের মাঝে নূহ আলাইহিস সালামের কাশতি ভাসছে আল্লাহের হেফাজতে, আল্লাহের রহমতে। পুরো পৃথিবী পানিতে ডুবে যাচ্ছে। যে পৃথিবীতে তারা অহংকার করত, ক্ষমতার দাপট দেখাতো, নবীকে ঠাট্টা করত, সেই পৃথিবী এখন পানির নিচে। এবার আসছে সেই মুহূর্ত, যে মুহূর্তের কথা শুরুতে বলেছিলাম, সেই মুহূর্ত যা যে কোনো মানুষের চোখে পানি এনে দেবে। নূহ আলাইহিস সালামের একটি ছেলে ছিল যে ঈমান আনেনি। কোরআনে তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে তাফসিরে তাকে কেনান বা ইয়াম বলে উল্লেখ করা হয়েছে। পানি যখন বাড়ছে, কাশতি যখন ভাসছে, নূহ আলাইহিস সালাম দেখলেন তার ছেলে নৌকায় ওঠেনি, সে দূরে দাঁড়িয়ে আছে। একজন পিতা, একজন নবী, তার সন্তান ধ্বংসের মুখে। নূহ আলাইহিস সালাম চিৎকার করে ডাকলেন, হে আমার বৎস, আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সাথে থেকো না। সূরা হুদ আয়াত 42। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। একজন পিতার কণ্ঠে কতটা আকুতি, কতটা ব্যাকুলতা, কতটা ভালোবাসা ছিল, সেটা কি আমরা অনুভব করতে পারি? 950 বছরের নবী তার নিজের সন্তানকে ডাকছেন শেষবারের মতো। কিন্তু ছেলে কি উত্তর দিল? সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি থেকে রক্ষা করবে।
সূরা হুদ আয়াত 43। সে ভাবছে পাহাড়ে উঠলেই বেঁচে যাবে। সে আল্লাহর শক্তিকে চিনতে পারেনি। সে ভাবছে প্রকৃতির কোনো আশ্রয়ই যথেষ্ট হবে। কিন্তু আল্লাহর আযাব থেকে কোনো পাহাড়, কোনো দুর্গ, কোনো শক্তি রক্ষা করতে পারে না। নূহ আলাইহিস সালাম আবার ডাকলেন, আজ আল্লাহর আদেশ থেকে কোনো রক্ষাকারী নেই, তবে যাকে তিনি রহম করেন। সূরা হুদ আয়াত 43। আর ঠিক সেই মুহূর্তে তাদের মাঝে একটি ঢেউ এসে আড়াল করে দিল, আর সে ডুবে গেল। সূরা হুদ আয়াত 43। একটি ঢেউ পিতা ও পুত্রের মাঝে, একটি ঢেউ এসে ছেলেকে গ্রাস করে নিল চিরতরে। নূহ আলাইহিস সালাম একজন নবী হয়েও একজন পিতা ছিলেন। তার অন্তরে পিতৃস্নেহ ছিল। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদা সত্য, আর আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। সূরা হুদ আয়াত 45। আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে তো অসৎ কর্মের অধিকারী। সুতরাং তুমি আমার কাছে এমন বিষয়ে প্রার্থনা করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি অজ্ঞদের মধ্যে শামিল হও না। সূরা হুদ আয়াত 46। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের নয়। এই আয়াতটি একটি চিরন্তন শিক্ষা। ইসলামে পরিবারের বন্ধন রক্তের নয়, ঈমানের। একজন কাফের সন্তান সে যত কাছেরই হোক, ঈমান ছাড়া সে আল্লাহর কাছে পরিবারের অংশ নয়। নূহ আলাইহিস সালাম আল্লাহর ফায়সালা মেনে নিলেন। তিনি বললেন, হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাই এমন বিষয়ে প্রার্থনা করা থেকে যে বিষয়ে আমার জ্ঞান নেই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা হুদ আয়াত 47। এটাই তাসলিম, এটাই আল্লাহর ফায়সালার কাছে আত্মসমর্পণ। সবচেয়ে কঠিন মুহূর্তেও আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া, নিজের সন্তানকে হারিয়েও আল্লাহর প্রতি আস্থা না হারানো। এই মুহূর্তটি ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যগুলোর একটি। মহাপ্লাবন চলল আল্লাহর নির্ধারিত সময় পর্যন্ত। পুরো পৃথিবী পানিতে নিমজ্জিত হল। প্রতিটি কাফের, প্রতিটি মুশরিক যারা নূহ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছিল, তারা সকলে ধ্বংস হয়ে গেল। আর তারপর আল্লাহর আদেশ এলো, বলা হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ, থামো। তখন পানি কমে গেল, আর কাজ সমন্বিত হল, আর নৌকাটি জুদি পাহাড়ে স্থির হল, আর ঘোষণা করা হল, ধ্বংস হোক জালেম সম্প্রদায়। ইয়া আরদু ইবলাই মা আকি, ওয়া সামাউ আকলেই। এই আয়াতটির ভাষাগত সৌন্দর্য আরবি সাহিত্যে অতুলনীয় বলে বিবেচিত। আল্লাহ পৃথিবীকে আদেশ দিচ্ছেন, তোমার পানি গিলে ফেলো, আর আকাশকে বলছেন, থামো, এবং তাৎক্ষণিকভাবে সব কিছু মেনে চলল। পানি কমতে শুরু করল ধীরে ধীরে, আর নৌকাটি গিয়ে থামল জুদি পাহাড়ে। জুদি পাহাড়ের অবস্থান নিয়ে বিভিন্ন মত রয়েছে, তবে অনেক ইসলামিক স্কলার একে বর্তমান তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে চিহ্নিত করেছেন। নূহ আলাইহিস সালাম এবং তার সাথীরা নৌকা থেকে নেমে এলেন একটি নতুন পৃথিবীতে, একটি শুদ্ধ পৃথিবীতে, শিরক মুক্ত, কুফর মুক্ত। আল্লাহ তাআলা বললেন, বলা হলো, হে নূহ, অবতরণ করো শান্তি ও বরকত সহকারে তোমার উপর এবং তোমার সাথে যারা আছে তাদের অনেকের উপর। শান্তি ও বরকত আল্লাহর পক্ষ থেকে। নূহ আলাইহিস সালাম, যাকে কোরআনে আব্দুন শাকুর বলা হয়েছে, তিনি আল্লাহর শকর আদায় করলেন। তিনি সফল হয়েছিলেন। তার ধৈর্য, তার ত্যাগ, তার অটল ঈমান, সব কিছুর প্রতিদান আল্লাহ দিয়েছিলেন। আর এখান থেকেই নতুন পৃথিবীর যাত্রা শুরু হলো। নূহ আলাইহিস সালামকে তাই বলা হয় আদমে সানি, দ্বিতীয় আদম, কারণ প্লাবনের পর পৃথিবীতে যত মানুষ আছে সকলেই নূহ আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা বলেছেন, আর আমি তার বংশধরদেরকেই অবশিষ্ট রেখেছি। সূরা আস-সাফফাত আয়াত ৭৭। আল্লাহ তাআলা এই নৌকাকে শুধু একটি বাহন হিসেবে রাখেননি, তিনি একে একটি নিদর্শন হিসেবে রেখেছেন যুগ যুগ ধরে মানুষের শিক্ষার জন্য। কোরআনে আল্লাহ বলেছেন, আর অবশ্যই আমি একে নিদর্শন হিসেবে রেখে দিয়েছি, তবে কি কোনো উপদেশ গ্রহণকারী আছে? এবং আরেক আয়াতে
আর আমি তাকে রেখেছি নিদর্শন হিসেবে। তবে কি কেউ আছে যে শিক্ষা গ্রহণ করবে? এই প্রশ্নটি আল্লাহ বারবার করেছেন সূরা আল কামারে, ফাহাল মিম মুদ্দাকির, কেউ কি আছে যে শিক্ষা নেবে? এই প্রশ্নটি শুধু সেই যুগের মানুষের জন্য নয়, এটি আমাদের জন্য, আজকের মানুষের জন্য। প্রিয় দর্শক, হজরত নূহ আলাইহিস সালামের এই ঘটনা শুধু একটি ইতিহাস নয়, এটি একটি চিরন্তন শিক্ষা। এটি আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য একটি সতর্ক বার্তা। প্রথম শিক্ষা, তাওহীদের গুরুত্ব। শিরকি ছিল সেই কওমের মূল পাপ। নেককার মানুষের স্মরণে মূর্তি বানানো, এটাই ছিল সব ধ্বংসের শুরু। আজও আমাদের সতর্ক থাকতে হবে যে কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ বানানো থেকে। দ্বিতীয় শিক্ষা, ধৈর্যের পরাকাষ্ঠা। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, ঠাট্টা সহ্য করেছেন, হুমকি সহ্য করেছেন, কিন্তু হাল ছাড়েননি। আমরা কি 3 দিনও ধৈর্য ধরতে পারি? আমরা কি সামান্য কষ্টেই হতাশ হয়ে পড়ি? তৃতীয় শিক্ষা, আল্লাহর আযাব সত্য। যারা ভেবেছিল পাহাড় তাদের বাঁচাবে, পাহাড়ও ডুবে গেছে। আল্লাহর শাস্তি থেকে কোনো শক্তি, কোনো প্রযুক্তি, কোনো সম্পদ রক্ষা করতে পারে না। চতুর্থ শিক্ষা, রক্তের সম্পর্ক নয়, ঈমানের সম্পর্কই আসল। নূহ আলাইহিস সালামের নিজের ছেলে ঈমান না আনায় রক্ষা পায়নি। আবার তার সাথে যারা ঈমান এনেছিল, রক্তের সম্পর্ক না থাকলেও তারা রক্ষা পেয়েছিল। আল্লাহর কাছে মানদণ্ড হল ঈমান ও আমল, বংশ বা পরিচয় নয়। পঞ্চম শিক্ষা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যাদের রক্ষা করতে চান তাদের কেউ ধ্বংস করতে পারে না, আর আল্লাহ যাদের ধ্বংস করতে চান তাদের কেউ রক্ষা করতে পারে না। পুরো পৃথিবী পানিতে ডুবে গেল, কিন্তু একটি কাঠের নৌকা সুরক্ষিত রইল, কারণ আল্লাহর হেফাজত ছিল। ষষ্ঠ শিক্ষা, সংখ্যায় নয়, সত্যে শক্তি। পুরো কওম ছিল একদিকে, আর নূহ আলাইহিস সালাম ও মুষ্টিমেয় মুমিন ছিলেন অন্যদিকে। সংখ্যায় তারা অনেক কম ছিলেন, কিন্তু সত্যের পক্ষে ছিলেন, আর সত্যই বিজয়ী হল। আজ আমরা এমন একটি সময় বাস করছি যেখানে ঈমান ও তাকওয়া পরীক্ষার মুখে। চারদিকে ফিতনা, চারদিকে প্রলোভন, কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের শেখায় আল্লাহর পথে অটল থাকলে, ধৈর্য ধরলে, তাওয়াক্কুল করলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দিন। আমাদের ঈমানকে মজবুত করুন, আমাদের তাওহীদের উপর অটল রাখুন, আমাদের ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আমিন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যাতে আরও মানুষ এই শিক্ষামূলক ঘটনা জানতে পারে। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুন।